হ্যালো বন্ধুরা, এই যে আমার হাতে রাউটারটা দেখতেছেন, এটা হচ্ছে টিপি লিঙ্কের রাউটার। তো দেখুন এখানে টিপি লিঙ্ক লোগো দেওয়াই আছে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো এই রাউটারটা আমি আজকে আপনাদেরকে সেট আপ করে দেখাবো। আপনারা যারা নতুন রাউটার নিয়েছেন এই কোম্পানির বা এই মডেলেরই, তো কিভাবে সেট আপ করবেন এই ভিডিওতে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তো সবার প্রথমে বলি, এই রাউটারে কিন্তু চারটা অ্যান্টেনা আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারটা অ্যান্টেনা আছে। যেহেতু এটা ডুয়েল ব্যান্ড রাউটার, আর এর মডেল নাম্বার হচ্ছে C64, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন সামনের লুকটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আছে 5টা এলইডি ব্লিং করবে। সবার প্রথম এলইডিটা হচ্ছে এদিকের হচ্ছে পাওয়ার, তারপরে দুইটা এলইডি হচ্ছে দুইটা ওয়াইফাই সিগন্যালের, তারপরেরটা হচ্ছে যে আপনি এই রাউটার থেকে অন্য রাউটারে যে কানেকশন দিয়েছেন সেটার সিগন্যাল, তারপরেরটা হচ্ছে ইন্টারনেট কানেকশন, যে রাউটারের মধ্যে ইন্টারনেট কানেকশন আসছে কিনা, ঠিক আছে। তো চারটা অ্যান্টেনা আছে, চারটা অ্যান্টেনার কথা তো আমি বলে দিলাম আপনাদেরকে, যে দুইটা হচ্ছে 2 GHz আর দুইটা হচ্ছে 5 GHz। এটা ডুয়েল ব্যান্ড যেহেতু রাউটার। এবারে আমি আপনাদেরকে ব্যাক লুকটা দেখাচ্ছি। এই যে ব্যাক লুকটা, তো দেখুন এখানে একটা পাওয়ার জ্যাক আছে। এই পাওয়ার জ্যাকের মধ্যে কিন্তু আপনাকে 12 ভোল্ট ইনপুট দিতে হবে পাওয়ার। তো আপনি যদি এই রাউটার নিয়ে থাকেন তাহলে এই রাউটারের মধ্যেই কিন্তু দেওয়া আছে 12 ভোল্টের পাওয়ার অ্যাডাপ্টার, ঠিক আছে। তো এখানে দেখতেছেন 5টা আরজি কেবল আছে। 5টা আরজি কেবলের মধ্যে এখানে একটা অন্য কালারের আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এই যে গ্রিন কালারটা, এটা হচ্ছে ইনপুট কানেকশন। এটাতে আপনি আরজি কেবল দিয়ে ইনপুট দিতে হবে আপনাকে। আপনার ঘরে যদি ব্রডব্যান্ড কানেকশন থেকে থাকে তাহলে কিন্তু এটাতে আরজি কেবল দিয়ে ইনপুট দিতে হবে। আর এদিকে দেখতেছেন ইয়েলো কালারের 4টা পোর্ট আছে, ঠিক আছে। এই 4টা পোর্ট হচ্ছে আপনারা যে কোনো ল্যাপটপ বা কম্পিউটারে কানেকশন দিতে পারেন 4টা আরজি কেবলের মাধ্যমে, ঠিক আছে। অথবা আপনি এই যে পোর্টগুলো দেখতেছেন 4টা, এই একটা পোর্ট থেকে আরেকটা রাউটারে কিন্তু আপনি কানেকশন দিয়েও অনেকগুলো ডিভাইস ব্যবহার করতে পারেন। তো আর একটা দেখুন এখানে অপশন আছে, এখানে একটা ছোট্ট সুইচ আছে। এটা হচ্ছে রিসেট। আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান, ঠিক আছে, বা ওয়াইফাই কাজ করতেছে না, সেক্ষেত্রে এটাতে আপনি 5 সেকেন্ড লং প্রেস করে ধরবেন, তাহলে কিন্তু আপনার রাউটারের পাসওয়ার্ড সম্পূর্ণ রিসেট হয়ে যাবে, ঠিক আছে। অথবা আপনি ল্যাপটপ বা কম্পিউটারেও করে নিতে পারেন। তো আমি আপনাদেরকে ল্যাপটপ বা কম্পিউটারে আমি কিভাবে আপনারা সেট আপ করবেন আমি শিখিয়ে দিব। তো তার আগে আমি দেখিয়ে দিচ্ছি পাওয়ার কানেকশন দিয়ে। এই যে দেখতেছেন আপনারা পাওয়ার জ্যাকটা আছে, আমি এই রাউটারের মধ্যে ইনপুট করিয়ে দিচ্ছি। তো ইনপুট করে দিলাম। এবারে দেখি ফ্রন্ট সাইডে কি এলইডি আসছে কিনা, কানেকশন পাচ্ছে কিনা রাউটারটা। তো কিছুক্ষণ সময় নেবে, নেওয়ার সাথে সাথে কিন্তু এখানে দেখুন পাওয়ার এলইডি ব্লিং করতেছে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে পাওয়ার চলে এসেছে রাউটারের মধ্যে। তো এবারে আমি আরজি কেবল দিয়ে ইনপুট দিব যে ইন্টারনেট এটাতে চলতেছে কি না, ঠিক আছে। তো অন হোক, একটু সময় নিচ্ছে এখানে দেখুন, যতক্ষণ পর্যন্ত ব্লিং করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু রাউটারটা অন হচ্ছে, ঠিক আছে। তো অলরেডি অন হয়ে গেছে। দেখুন সাইডে আবার দুইটা এলইডি ব্লিং করতেছে। এই দুইটা এলইডি হচ্ছে সিগন্যালের, ওয়াইফাই সিগন্যালের, একটা হচ্ছে 2 GHz আর একটা হচ্ছে 5 GHz, ঠিক আছে। তো এই দিকের এলইডিগুলো কিন্তু এখনও ব্লিং করেনি, এক্ষুনি করবে। আমি ইন্টারনেট কানেকশন দিলেই পরেই এলইডি ব্লিং করে দিবে। তো আপনাদের সামনেই আমি ইন্টারনেট কেবলটা লাগাই দিচ্ছি, আর যে কেবলটা। তো দেখুন এই যে আর যে কেবলটা আমি যে বললাম প্রথমেই, যেখানে গ্রিন আছে এখানে ইন্টারনেট কানেকশন দিতে হবে। তো আমি আর যে কেবলটা এখানে লাগাই দিলাম। তো দেখি এবারে এখানে ইন্টারনেট আসে কি না। তো দেখুন বন্ধুরা, অলরেডি ইন্টারনেট চলে আসছে এই রাউটারের মধ্যে, ঠিক আছে। এখানে এলইডি ব্লিং করা শুরু করে দিয়েছে। যদি ইন্টারনেট না আসে তাহলে এখানে কিন্তু রেড কালার একটা এলইডি ব্লিং করবে, ঠিক আছে। আর একটা এলইডি আছে, এটা হচ্ছে
যদি আপনি ল্যাপটপ বা কম্পিউটার বা অন্য রাউটারে কানেকশান দেন, সেক্ষেত্রে কিন্তু এই এলইডিটা ব্লিঙ্ক করবে। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে ল্যাপটপে দেখাবো কিভাবে সেটআপটা আপনি করবেন, ঠিক আছে, বা পাসওয়ার্ড চেঞ্জ করবেন, সম্পূর্ণ সেটআপ করে দেখাবো আপনাদের সামনে। এদিকে দেখুন যে ল্যাপটপটা আছে, এই ল্যাপটপে আমি আপনাদেরকে দেখাবো, ল্যাপটপে আপনি সেটআপ করে দেখাবো। তো বন্ধুরা, তার আগে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করব, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক এরকম নতুন নতুন ভিডিও পেতে। তো বন্ধুরা, ফাইনালি আমি চলে এসেছি ল্যাপটপের স্কিমে। তো সবার প্রথমে আমি বলছি যে সেট আপ করার জন্য আপনাকে জাস্ট ল্যাপটপ, মোবাইল, পিসি যে কোনো একটা ডিভাইস লাগবে। তো আপনাদেরকে আমি ল্যাপটপে করে দেখাচ্ছি। তো তার আগে আপনাকে একটা কাজ করে নিতে হবে। আপনি যদি মোবাইল বা পিসি বা ল্যাপটপ যে কোনো ডিভাইসে আর কি সেট আপ করতে চান, সেক্ষেত্রে আপনাকে ওয়াইফাইটা কানেক্ট করে নিতে হবে। তো আমি অলরেডি কানেক্ট হয়ে আছি, আপনাদেরকে শো করতেছি। দেখুন, কানেক্ট হয়ে আছি আমি অলরেডি। তো আপনারা অবশ্যই কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পরে কিন্তু আপনারা সেট আপ করতে পারবেন। কানেক্ট না হয়ে থাকলে কিন্তু সেট আপ করতে পারবেন না, ঠিক আছে। তো কানেক্ট হয়ে যাওয়ার পরে আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি ক্রোম ব্রাউজারে আপনাদেরকে সেট আপ করে দেখাবো। তো আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। তো ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে আপনাকে জাস্ট টিপি লিঙ্ক লগ ইন লিখে সার্চ দিতে হবে, ঠিক আছে। তো আমি অলরেডি আগে অনেক কয়বার হয়েছি, তো সেক্ষেত্রে আমার এখানে টিপি লিঙ্ক লগ ইন শো করতেছে। তো জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম। তো আপনারা এভাবে ক্লিক করে দিবেন। সবার প্রথমে একটা লিঙ্ক চলে আসবে, দেখুন এই যে লিঙ্কটা, ঠিক আছে। তো এই লিঙ্কের উপর আপনারা প্রথম যে লিঙ্কটা আসছে, এই লিঙ্কের উপর আপনারা ক্লিক করে দিলে কিন্তু রাউটারের মধ্যে প্রবেশ করে যাবেন, ঠিক আছে। তো দেখুন, এরকম আপনাদেরও সমস্যা হতে পারে। তো জাস্ট এখানে আপনি রিলোডে একবার এন্টার করে দিবেন। এন্টার করে দিলেই কিন্তু আপনি রাউটারের যে সম্পূর্ণ পেজটা এরকমভাবে আপনাদের শো করে দিবে। তো তার আগে আপনাকে একটা পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ডটা অলরেডি আপনার রাউটারের পিছন দিকে ডিফল্ট পাসওয়ার্ড দেওয়াই আছে, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে অনেকগুলো অপশন আছে। তো সম্পূর্ণ অপশন বলতে গেলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। তো আপনারা যদি সম্পূর্ণ সেট আপটা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আরেকটা ভিডিও সেট আপের এই শুধু বানিয়ে আপনাদেরকে আপলোড করে দিব। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।